নমস্কার। এই 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে আমি কাশীপুর বিধানসভা থেকে আহ, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছি এবং মানুষের কাছে বার্তা খুবই স্পষ্ট দিতে চাই যে দল ছাড়াও মানুষ কাজ করতে পারে। তৃণমূলের যখন রমরমা বাজার, তখন এই শুভদীপ পরামানিকেই প্রশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, বেলথরিয়াদের বিরুদ্ধে চোখে চোখ রেখে আঙুলে আঙুল তুলে কথা বলেছে। এসপি, ডিএম, এসডিপিও, এসডিও কে এক ঘাটে জল খাওয়াইছে। আজকে এই বিজেপি বলছে যে আমি নাকি নির্দল। উনি নিজে জিততে পারবেন তো? উনার আজকে একটা জিনিস স্পষ্ট যে বিজেপি ভয় পেয়েছে। উনি ভয় পেয়েছেন, উনি কাজ করেন নাই, তার লাঞ্ছনা, তার দোষ শুভদীপ পরমাণিকের ঘাড়ে। আচ্ছা, নির্দল থেকে দাঁড়ানো কি পাপ? আমার কি সাংবিধানিক অধিকার নাই? আচ্ছা, আমি কি মানুষের সেবা করার আমার অধিকার নাই? এগুলা গায়ে কাদা ছোড়াছুড়ি বিজেপি ভয় পেয়েছে, আর শুভদীপ পরমাণিক গায়ে লাঞ্ছনা দিছে। নিজেরা কাজ করে না, সে কাজ ঢাকতে। কাশীপুরে বিজেপি ঝান্ডা ধরার লোক ছিল না। আমরা তিরপাল টাঙ্গাই, তিরপাল পাইতে এখানে বিজেপিটাকে দাঁড় করেছি। গোটা বিধানসভাতে বিজেপিকে একটা পার্টি অফিস দেওয়ার লোক ছিল না। তখন এই শুভদীপ পরামানিক নিজের ঘরটাকে বিধানসভা পার্টি অফিস বানায় এই বিজেপিটাকে রেখেছে, এই বিজেপিটাকে মেনটেন করেছে, এই বিজেপিটাকে প্রতিষ্ঠা করেছে। যারা আজকে এই ধরনের রটনা রটাচ্ছে, এবং আমি একটা নিউজেও দেখলাম যে বিজেপির মনোনীত প্রার্থী কমলাকান্ত হাসদা মহাশয় এই ধরনের মন্তব্য করেছেন যে আমাকে বহিষ্কার করা হয়েছে, তৃণমূলের হয়ে কাজ করেছি বলে বহিষ্কার করা হয়েছে। সেই জন্য সেগুলো সম্পূর্ণ মিথ্যা রটনা, এবং তার ভিত্তিতে আমি চাইছি উনি প্রমাণ দিক, প্রমাণ দিয়ে এই ধরনের কথাবার্তা বলুক। এবং আমি জানি ওনার কাছে কোনো প্রমাণ নেই, সেই ভিত্তিতে ওনার কাছে 5.5 কোটি টাকার লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ইলেকশন কমিশনার ডিস্ট্রিক্টের এবং রাজ্যের দুপক্ষকে জানানো হয়েছে 7 দিনের মধ্যে যদি উনি এই ধরনের না দিতে পারে প্রমাণপত্র, ওনার বিরুদ্ধে 5.5 কোটি টাকার মানহানির মামলা করা হবে। এতগুলা কেস খাওয়ার পরে যখন আমরা দলীয় অফিসে যাই যে আমাদের এগেনস্টে মামলা করেছি তৃণমূল, আপনি খরচাটা বহন করুন, তখন সরাসরি হাত তুলে দেয় যে আমরা আছি নাই, আমাদের সরকার নাই, আমাদের কাছে ফান্ড নাই। এতগুলা লোকের মামলা, এতগুলা বিজেপি কর্মীর মামলা আজও শুভদীপ পরমাণিক নিজের পকেট থেকে বহন করে চলেছে। কর্মীরা সাক্ষী আছে, ওটা বিধানসভার লোক সাক্ষী আছে যে শুভদীপ পরমাণিক কি কাজ করেছে, কি যে প্রতিশ্রুতি বিজেপির মঞ্চে দাঁড়ায় শুভদীপ পরমাণিক দিয়েছিল, সেটা বিজেপি থেকে সাসপেন্ড বলুন আর আমি ষড়যন্ত্রের শিকার বলুন, ওখান থেকে বিধায় আসার পর থেকেও মানুষের সেই প্রতিশ্রুতি এককভাবে নিজের পকেট থেকে পয়সা খরচা করে এবং নিজের মানসিকতা নিয়ে আমি এখনো মানুষের সেবা করে চলে গেছি। আর এখনো পর্যন্ত শুভদীপ পরমাণিক তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে হাইকোর্টের প্ল্যাটফর্মে, কালো কোর্টের আড়ালে তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ায়, তৃণমূলের দুর্নীতির প্রকোপে যারা শিকার হয়েছে তাদের হয়ে লড়াই করে তাদেরকে চাকরি দেওয়া, তাদেরকে তাদের অধিকার ফিরে দেওয়া লড়াই করছে। মানুষ বিজেপিকে 5 বছরের সুযোগ দিল, একটা শিক্ষককে সুযোগ দিল, ভাবিল যে পরিবর্তন আসবে। 5টি বছর শুধুমাত্র নিজের আখের গুছানো ছাড়া। আজ বিজেপির এই মনোনীত প্রার্থী শুধু বলুক মানুষকে যে আমি এই কাজটা করেছি। যদি মানুষ শুভদীপ প্রামাণিকের উপর আস্থা রাখে, যদি মানুষ শুভদীপ প্রামাণিককে চয়ন করে, যদি মানুষ নির্দল প্রার্থীর উপর ভরসা রাখে, তো শুভদীপ প্রামাণিক একটা প্রতিশ্রুতি দিছে যে ভাতার ঊর্ধ্বে, ধর্মীয় রাজনীতির ঊর্ধ্বে, জাতিবাদীর ঊর্ধ্বে এবং মানব স্বার্থে আমি কাশীপুর বিধানসভার জন্য বিন্দু বিন্দু রক্ত দিয়ে শেষ নিঃশ্বাস অব্দি মানুষের জন্য কাজ করিব। আজ পর্যন্ত শুভদীপ প্রামাণিক কোনোদিনও মানুষের কথার খেলাপ করেনি। যাবতীয় যা প্রতিশ্রুতি দিয়েছে, যেভাবে দিয়েছে রাজনৈতিক প্ল্যাটফর্মে, ওকালতির প্ল্যাটফর্মে এবং সমাজসেবীর প্ল্যাটফর্মে, আমি সেই কাজ নিষ্ঠার সাথে করেছি। এবং যদি আমি জিতে যাই তো মানুষ দেখতে পাবে নতুন উদাহরণ যে আমাকে কেনার ক্ষমতা না বিজেপির আছে, না টিএমসির আছে, না সিপিএম এর আছে। আমি নির্দল হয়ে মানুষের কাজ করবো, এটুকু আস্থা মানুষ রাখতে পারে।